আসসালামু আলাইকুম। আচ্ছা, যদিও দিতে লেট হয়ে গেল ক্লাসটা, বাট স্টিল সমস্যা নেই, আমরা অলরেডি অনেক লেট করছিও, নো প্রবলেম। আচ্ছা, আগের ক্লাসে মোটামুটি প্রবলেম সলভিং হয়েছে। সো মেনলি টার্গেট লোকালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এইগুলো নিয়ে এখন হচ্ছে মানে ওভারঅল যাই দেখছি টুলসগুলো কীভাবে কি ইউজ করা লাগে, টার্গেটিং অডিয়েন্সগুলো কীভাবে কি করা লাগে, তারপরে কাস্টম অডিয়েন্স বা রিটার্গেটিং ক্যাম্পেইনগুলো কীভাবে কি করা লাগে, ওগুলো নিয়ে এই ক্লাসে লাস্ট ক্লাসে অনেক কথাবার্তা হয়েছে। এগুলা আসলে টুলসগুলো দেখে রাখা হচ্ছে আসল কাজ। পরবর্তীতে ইনশাল্লাহ কাজ শুরু করলে তখন হচ্ছে রিয়েল প্রবলেমস, রিয়েল সলিউশন আসে, তখন ইনশাল্লাহ আরও বাকিটা কথাবার্তা হবে। যাই হোক, এখন যেটা নিয়ে কথা বলতে যেতেছি এটা হচ্ছে অবশ্যই অ্যাড ক্রিয়েটিভ মানে হচ্ছে আপনি তো ফেসবুক অ্যাড শিখলেন কীভাবে কী করা লাগে। এখন ফেসবুক অ্যাডসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফেসবুক অ্যাডসের অ্যাড ক্রিয়েটিভ, মানে হচ্ছে যেই অ্যাডটা মানুষের সামনে যাবে। শুধু ফেসবুক অ্যাডস চালু করলেই তো আর হবে না, অ্যাড কোয়ালিটি অবশ্যই বেটার হইতে হবে। কি অ্যাড দিচ্ছেন, মানুষের সামনে কি নিচ্ছেন, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ মানুষের সামনে যা ইচ্ছা তা নিলে তো মানুষ দেখবে না, ফার্স্ট অফ অল আপনার রেজাল্টও আসবে না। তারপরে হচ্ছে হাজার হাজার মানুষ অ্যাড দিচ্ছে, তো আপনারটা আলাদা হইতে হবে, এটা একটা ব্যাপার। সো সবসময় এটা মনে রাখবেন যে আপনি যদি কাজও করেন ফেসবুক অ্যাডস নিয়ে, আপনি কোয়ালিটি কাজ করা ট্রাই করবেন, মানে যা তা করা ট্রাই করবেন না। কারণ হচ্ছে ক্লায়েন্টকে এইটা বোঝানোর দায়িত্ব আপনার, যার কাজ করবেন, যে আমরা অ্যাড দিলেই হবে না, অ্যাডের ক্রিয়েটিভ যেগুলা ভিডিও, ইমেজ, টেক্সট, ওগুলাও বেটার, ওগুলাও পারফেক্ট হইতে হবে। একদম পারফেক্ট না হোক, ওগুলা কোয়ালিটি হইতে হবে আর কি। অ্যাটলিস্ট আমার মেসেজটা ঠিকঠাক মতো ডেলিভার হইতে হবে। এরপরে যত বেটার, যত বেস্ট হয় তত তো অবভিয়াসলি ভালো। তো ওগুলা বেটার হইলে দেখা যাবে আপনার উপর থেকে প্রেশার, মানে আপনার টার্গেটিং, আপনার বাজেটিং, আপনার এই সেই অনেক প্রেশার কমে যাবে। ওগুলা যদি ঠিকঠাক না থাকে আপনার এইদিকে অনেক প্রেশার আসবে। আসবে বলতে যারা ওগুলা বুঝে না আর কি, ওরা তো মনে করবে যে আপনি কিছু একটা দিলেই আপনি অ্যাড চালাইতে পারতেছেন না ভালো করে। ওরা আসলে বুঝবে না যে অ্যাডের ক্রিয়েটিভের ইম্পর্টেন্সটা কী। আবার অ্যাডের ক্রিয়েটিভে কিন্তু অ্যালগোরিদমটাও ম্যাটার করে, এটা আমি বলে রাখি। অ্যালগোরিদমটা ম্যাটার করে, ক্রিয়েটিভটা ম্যাটার করে অ্যালগোরিদমের জন্য। কারণ হচ্ছে আপনার অ্যাড রান হওয়ার সাথে সাথে আপনি যে কিওয়ার্ডগুলো বা আপনি যে টার্গেটিং করছেন ওদের কাছে তো যাবেই। যাওয়ার পরেও কতজন কোন টাইপ অডিয়েন্স, মানে আপনি তো পাঠাইছেন মনে করেন র্যান্ডম টার্গেট করে, হয়তো প্রথম 1 ঘন্টা হয়তো 100 জনের কাছে রিচ করলো, কিন্তু ওই 100 জনের থেকে আবার হয়তো 40 জন প্রপার একদম পারফেক্ট অডিয়েন্স ছিল যারা এঙ্গেজড হয়েছে। সো এটা হচ্ছে অ্যালগোরিদমের কাজ। বাকিটা আপনি তো প্রথমে পাঠাইলেন, বাকিটা হচ্ছে অ্যালগোরিদমের কাজ। সে এখন ওই 40 জন যদি বেটার এঙ্গেজড করে থাকে, ওই 40 জনের কাছাকাছি বা ওই 40 জনের টাইপের আরও অডিয়েন্স ক্যাচ করার ট্রাই করবে, পাঠানোর ট্রাই করবে। একটা অ্যালগোরিদম পাঠিয়ে দেখবে ওরা কি রেসপন্স করে। তো এই টাইপের যত বেটার রেসপন্স পাবে, যার থেকে বা যে ধরনের অডিয়েন্স থেকে বেটার রেসপন্স পাবে, ওই ধরনের অডিয়েন্স থেকে বেটার রেজাল্ট আসবে। এই কথাগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, জাস্ট কথা না। এখানে যদিও স্ক্রিনে কিচ্ছু নাই, কিন্তু এই কথাগুলো হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। এইটা আপনাকে বারবার মনে রাখতে হবে। এটা আপনি মনে রাখেন, দরকার হলে আরও একবার শুনেন এবং আমাকে জানান কি বুঝছেন না বুঝছেন। ওকে, অবভিয়াসলি প্রশ্ন করেন, কারণ হচ্ছে পরবর্তীতে কনফিউজড হয়ে যাবেন অনেক জিনিস নিয়ে। কনফিউজ হওয়ার কিছু নাই, সমস্যা নেই, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আশা করি। বাট এটা একটু ভালো করে শুনে আমাকে জানায়েন। ওকে, তো ভালো অ্যাড ক্রিয়েটিভ বানানোর জন্য এখানে লেখা আছে ক্রাফটিং হাই কনভার্টিং অ্যাড ক্রিয়েটিভ, দ্য সাইকোলজি অফ স্ক্রল স্টপিং কন্টেন্ট। স্ক্রল স্টপিং মানে হচ্ছে আপনি অ্যাড চালাইতেছেন, মানুষ ফেসবুকে এইভাবে চালাইতেছে, আপনার এই মনে করেন এটা আপনার অ্যাড, তো এটা দেখে সে যেন থামে, একবার হইলেও থেমে দেখে আসলে এটা কী ছিল।
হয়তো আপনার এমন কিছু দিছেন যেটা হুক করছে, বা এমন কিছু দিছেন যেটা দেখতে সুন্দর, এমন কিছু দিছেন যেটা অ্যাট্রাকটিভ, অফার কিছু একটা দিছেন ফ্রি বা কিছু একটা যেটা তার অ্যাট্রাক্ট করছে। সো ওইটা আপনার ওইটাকে বলে স্ক্রল স্টপিং। আপনি যদি থামাইতে পারেন তাইলে ওইটা আপনার কাজে দেওয়ার পসিবিলিটিস অবভিয়াসলি বেটার। এমন কিছু যদি দেন সে দেখতে দেখতে নর্মাল লাগে আর এইভাবে চলেই যায় আপনার অ্যাড থেকে, তাহলে আসলে এই অ্যাডটা বেটার না, এবং এই অ্যাডটা আসলে ভালো কিছু করবে না, পরেও নাই। একদম যে জিরো রেজাল্ট আসবে ওইটাও না। যাই হোক, কি পয়েন্টস টু কাভার এআইডিএ মডেল। এআইডিএ মডেল কি? অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এগুলো হচ্ছে ফানেল বলে মূলত মানুষ ফেসবুক অ্যাডস বা মার্কেটিংয়ে ফানেল বলে। তো এটা ফানেল মডেলেরই একটা এআইডিএ মডেল। অডিয়েন্স, প্রথমে অডিয়েন্সের অ্যাটেনশন নিতে হয়, এরপরে অডিয়েন্সের ইন্টারেস্ট ম্যাচ করতে হয় বা ইন্টারেস্ট বাড়ানোর জন্য কাজ করা লাগে। এরপরে হচ্ছে এমন কিছু করতে হয় যাতে অডিয়েন্সের ডিজায়ার সৃষ্টি হয়। ইন্টারেস্ট আর ডিজায়ার ডিফারেন্স। আর ডিজায়ার মানে হচ্ছে সে নিবেই, ইন্টারেস্ট মানে আছে তার ব্যাপারটা দেখার ইচ্ছা আছে, ডিজায়ার মানে হচ্ছে সে নিবেই এটা, মানে এইরকম কিছু একটা আপনি অফার করছেন। শেষে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে যা অফার করছেন সেটা সে কাজে লাগাবে। ওকে, অ্যাটেনশনে কী কী আছে? অবশ্যই হুকস স্ট্রং হইতে হবে, স্ক্রল স্টপিং হইতে হবে, আই ক্যাচিং ভিজুয়াল মানে হচ্ছে ভিজুয়ালটাও সুন্দর হইতে হবে, ঠিক আছে? যা ইচ্ছা তা দিলে হবে না। ফটো কোয়ালিটি অবভিয়াসলি বেটার হইতে হবে, অ্যাডের ডিজাইন যদি হয়ে থাকে ওইটা বেটার হইতে হবে। পাওয়ার ওয়ার্ডস ইউজ করতে হবে। পাওয়ার ওয়ার্ডস অনেকগুলো আছে, এটা আপনি সার্চ করে দেখে নেবেন, এটা নিয়ে এখন আর বলতেছি না। আর মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে হুকিং ভিডিও টাইপ কিছু একটা, ওইটা মিন করতেছে। ওকে, আজকে বোল্ড কোয়েশ্চন, স্টিল স্টাক ইন ইয়োর জব ইউ হেট। ওকে, এই টাইপের কোয়েশ্চন করতে হবে যে কোয়েশ্চনগুলো মানুষের জীবনে কমন, যে কোয়েশ্চনের আনসার সে খুঁজতেছে, আর যে কোয়েশ্চনগুলো সে তার জন্য পেইনফুল, মানে তার এই আনসারটা দরকার। যেমন আপনি হয়তো যদি পাওয়ার ব্যাংক বিক্রি করেন, আপনি হয়তো শুরুতে বললেন যে আপনার কি বাসার বাইরে গেলে লং টার্ম ব্যাটারি থাকে না, বা বারবার কি ব্যাটারি চার্জে বারবার কি ফোন চার্জে লাগাইতে হয়, এটা একটা পেইন সবার জন্য আসলে। এরপরে এই তো এটা হচ্ছে স্টিল স্টাক ইন এ জব ইউ হেট। এটা মানুষের জন্য, অনেক মানুষের জন্যই কমন। মানুষ আসলে জব করে অতটা শান্তি পায় না, কিন্তু জব করা লাগে টাকা পয়সার জন্য। ওকে, এরপরে হচ্ছে ইউজ কালার কন্ট্রাস্ট অর এ হিউম্যান ফেস উইথ ইমোশন, স্ক্রল স্টপিং ইফেক্ট। ওকে, স্ক্রল স্টপিং ইফেক্ট হচ্ছে যে ভিডিওতে ইফেক্টগুলো আর অ্যানিমেশনসগুলো, এই টাইপের জিনিসপত্র। কালার কন্ট্রাস্ট অর হিউম্যান ফেস, হিউম্যান ফেস অলওয়েজ কাজ করে, কারণ হচ্ছে অথেন্টিক জিনিস মানুষ দেখতে চায় আর কি। এগুলো হচ্ছে জাস্ট কিছু এক্সাম্পল, ঘুরে ফিরে এগুলার ভিতরেই মানুষজন অ্যাটেনশন নিয়ে কাজ করে। ওরা হচ্ছে ইন্টারেস্ট, হাইলাইট এ পেইন পয়েন্ট অর রিলেটেবল সিনারিও। হ্যাঁ অবশ্যই, এই যে এই টাইপের অ্যাটেনশন নেওয়ার জন্য যেগুলো, ওই টাইপের হচ্ছে হাইলাইটে পেইন পয়েন্ট। অবভিয়াসলি যে পেইন পয়েন্ট ডিরেক্টলি আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিস বিক্রি করতেছেন, যাদের দিচ্ছেন তাদের কি প্রবলেম আপনি সলভ করতেছেন, ডিরেক্ট প্রবলেম নিয়ে কথা বলা। এক্সাম্পল, মোস্ট পিপল ডোন্ট ইভেন নো দে আর ভালনারেবল টু সাইবার অ্যাটাকস আনটিল ইটস টু লেট। ওকে, এগুলো হচ্ছে সাইবার অ্যাটাকস নিয়ে একটা এক্সাম্পল আসছে। এটার কারণ হচ্ছে আমি এইগুলো নিয়ে কথা বলতেছিলাম রিসেন্টলি, এই জন্য এই টাইপের এক্সাম্পল আসছে। মানে হচ্ছে এটা যে জানা জরুরি, এটা লেট হওয়ার আগে মানুষ বোঝে না আর কি। ওভারঅল কাহিনী হচ্ছে এই যে মানুষ যদি কেউ দেখে এটা যে লেট হওয়ার আগেই আপনি বুঝতেছেন না আপনার যে লেট হয়ে যাচ্ছে, এই টাইপের জিনিস মানুষের ইন্টারেস্ট অবভিয়াসলি গ্র্যাব করে অলওয়েজ। যেমন কোনো জিনিস হয়তো মানুষ জানে না, কিন্তু সে জানেও না যে এটার একটা সলিউশন আছে। সো যেমন পাওয়ার ব্যাংকের কথা যদি আমরা বলি, মানুষ শুরুতে হয়তো জানতো না অনেকেই, বা অনেকে এখনও হয়তো জানে না যে বাইরে গেলেও ফোন চার্জ টিকায় রাখা যায় পাওয়ার ব্যাংক দিয়ে। তো এই টাইপের জিনিসপত্র তার অনেকের ইন্টারেস্ট আপনি গ্র্যাব করতে পারেন ইজিলি। জানে না এটা অনেকে, এটা 100% শিওর যে আপনি বাইরে গেলেও পাওয়ার ব্যাংক দিয়ে আপনার ফোন চার্জ দিতে পারেন। এটা অনেকে জানে না, সবাই মনে করে চার্জার দিয়েই চার্জ দিতে হবে। এটা অনেক টাইপের মানুষ আছে। ওকে,
শো হাউ, এরপরে 3 নম্বরটা ডিজায়ার, শো হাউ লাইফ গেটস বেটার। মানে হচ্ছে হ্যাঁ, অবভিয়াসলি আপনার ডিজায়ারে এমন কিছু অফারিং থাকতে হবে যেটা 100% হুক করবে এবং 100% ডিজায়ার ফিল করাবে যে না এটা তো আসলে আমার দরকার। এই যে সিম্পল লাইফ কেমনে বেটার হয় এটা দেখাইতে বলতেছে, বিকাম এ সার্টিফাইড এসওসি অ্যানালিস্ট। এই যে বিকাম এ সার্টিফাইড এসওসি অ্যানালিস্ট মানে হচ্ছে এইটা আপনি হয়ে যান ইন জাস্ট 4 মান্থস। সো এটা কিন্তু একটা ড্রিম টাইপের জিনিসপত্র, অনেকের জন্য হইতে পারে, বা ড্রিম বলতে এটা ড্রিম দেখানো আর কি, তার ড্রিম হোক আর না হোক যে আপনি 4 মাসে এইটা হবেন। কারো যদি এটা বলেন যে আপনি 6 মাসে এসিও এক্সপার্ট হবেন, তার ভিতরে একটা আলাদা জিনিস এখানে কাজ করবে অবভিয়াসলি, কারণ সে জানে যে এসিও এক্সপার্ট হইলে অনেক কাজ পাওয়া যায় এবং আর্নিং করা যায়। এটা একটা ডিজায়ার টাইপের জিনিসপত্র। ইমোশনাল ট্রিগার্স তো 100% অ্যাডে এগুলো রাখাই লাগে। সিকিউরিটি দিতে পারেন আর্নিংয়ের ব্যাপারে, ওই যে এসিও এক্সপার্ট হইলে ফিউচার সাকসেস দেখাইতে পারেন, মান্থলি এসিও এক্সপার্ট হইলে স্যালারি কত পাবে, অ্যাটলিস্ট 20-25 হাজার যে কোনো জায়গায় পাবে, এক একটা প্রজেক্টে হয়তো $200-300 পাবে, ফ্যামিলি প্রাইড তো আছেই। তো ওই টাইপের ইমোশনাল ট্রিগার অবভিয়াসলি এখানে কাজ করবে। এরপরে হচ্ছে অ্যাকশন মানে হচ্ছে জাস্ট সিটি আর কি, কল টু অ্যাকশন, যেটা সে নিবে আর কি। আপনার এটা দেখে সে হয়তো বলবে ওকে তো জয়েন করি, এনরোল টুডে, চ্যাট উইথ অ্যান অ্যাডভাইসর, তারপরে কথা বলার অপশনও রাখতে পারে, এরপরে কথা বলে দেখি কী করা যায়। লিমিটেড সিটস রাখলে অবশ্যই যে সে বুঝবে যে এটা আসলে যেহেতু সামনে আসছে এটা নিয়ে কথা বলেই ফেলি, দেখি ফাইনাল করে ফেলি, যেহেতু সিট লিমিটেড, হয়তো সিট আছে 40টা, বলবেন 30টা কমপ্লিট হয়ে গেছে। এই টাইপের অনেক হুকিং থাকে, আসলেও অনেক সময় হয়, অনেক সময় আসলেও হয় না, মানুষজন জাস্ট ইউজ করে যাতে অ্যাকশনটা তাড়াতাড়ি নিতে পারে। আর অ্যাকশনটা তাড়াতাড়ি নেওয়ানোটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অ্যাডসের ক্ষেত্রে। ওকে, কপিরাইটিং সাইকোলজি কাইন্ড অফ এগুলোর সাথে রিলেটেড। এই অ্যাকশন, এই যে কি পয়েন্টস টু কাভার, এগুলাতেই কপিরাইটিং ম্যাটার করে, কপিরাইটিং এগুলাতেই করা লাগে। ইমোশনাল ট্রিগার্স টু ইউজ, ইমোশনাল ট্রিগার কপিরাইটিংয়ের ভিতরে কী করতে পারেন, ফিয়ার, ভয় দিতে পারেন যে এটা শেষ হয়ে যাচ্ছে বা এটা হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। যেমন এআই দিয়ে সবাই এখন ভয় দেখাচ্ছে কাইন্ড অফ, অনেকগুলা ট্রু না, আবার 100%ও ট্রু না, আবার 100%ও ট্রু। অনেক ব্যাপার আছে যে আপনি কি এখনও এআই শিখতেছেন না, আপনি কি ChatGPT-র এই কোর্স নিচ্ছেন না, এই নিচ্ছেন না, সেই নিচ্ছেন না, আপনি তো আর আপনার জব তো থাকবে না, এই সেই আর কি। ডিজায়ার, এই যে আপনার এআই আসলে কি হবে। বিলঙ্গিং, এই যে আপনার একটা কমিউনিটি টাইপের ব্যাপার সেপার এখানে প্রমোট করতে পারতেছে, জয়েন 500+ বাংলাদেশি প্রফেশনাল। সো আপনি বুঝতে পারতেছেন যে যা করতেছেন এটা আপনি করতেছেন না, অলরেডি অনেক মানুষ করতেছে এবং অবশ্যই এটা মানুষ বুঝে শুনেই করতেছে। এরপর হচ্ছে কিউরিওসিটি, ইউ ওয়ন্ট বিলিভ হাউ মাচ দিস ওয়ান টুল ইজ ইউজড বাই ফরচুন 500 কোম্পানিজ। এই যে সেরা কিউরিওসিটি জাগাইতে পারেন যে এই যে আপনি জানেন না এই এআই এখন এরা ইউজ করতেছে, গুগল ইউজ করতেছে, এই বড় বড় কোম্পানি ইউজ করতেছে, সো আপনি না করে বসে আছেন, এই টাইপের আর কি জিনিসপত্র হচ্ছে কপিরাইটিং হচ্ছে ট্যাক্সটা, যে অ্যাডের যে ট্যাক্সটা হয় আর কি, ওই ট্যাক্সগুলো হচ্ছে কপিরাইটিং। লেখাটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অ্যাডের একটা ইম্পর্টেন্ট জিনিস। সো অবভিয়াসলি ফেসবুক অ্যাডস পারতে হইলে, ফেসবুক অ্যাডস পারার পরে বেস্ট রেজাল্ট আনতে হইলে আপনাকে বুঝতে হবে অ্যাড ভালো হচ্ছে কিনা, অ্যাডের ডিজাইন, অ্যাডের ইমেজ, অ্যাডের ভিডিও, অ্যাডের ক্যাপশন, ওগুলা কী হচ্ছে না হচ্ছে ওগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে, ওগুলা দেখেই আপনাকে অ্যাক্ট করতে হবে। ওগুলা যদি আপনি বেটার করাইতে পারেন আপনার এর থেকে রেজাল্টও বেটার আসবে। এই যে পাওয়ার ওয়ার্ডস আগে বলছিলাম, এই যে ফ্রি, প্রুভেন, সিক্রেট, অনেক সময় মানুষ প্রুভেন মেথড, আমার এই প্রুভেন মেথড আছে আপনি জয়েন করেন, আমার এই সিক্রেট মেথড আছে, লিমিটেড সিট আছে, রিস্ক ফ্রি, এইটা সার্টিফাইড আপনি হয়ে যাবেন, এই যে উপরে এক্সাম্পল দেখাইছি। এরপরে এক্সক্লুসিভ মাস্টার ক্লাস অনেকে বলে, দেখেন যে ফেসবুক অ্যাডস মাস্টার ক্লাস, এসইও মাস্টার ক্লাস, অ্যাডস মাস্টার ক্লাস, একদিনেই বা 4 ঘন্টার 5 ঘন্টার মাস্টার ক্লাস। ট্রান্সফর্ম বলে অনেকে, যে আপনি ট্রান্সফর্ম করেন নিজেকে এইটা থেকে এইটা। এলিট, ফাস্ট ট্র্যাক, এই টাইপের অনেক পাওয়ার ওয়ার্ডস আছে, আরও অনেক আছে হয়তো। তো পাওয়ার ওয়ার্ডসগুলো আপনি ইউজ এটা করাই লাগে, পাওয়ার ওয়ার্ডস ইউজ করাই লাগে, পাওয়ার ওয়ার্ড সবাই ইউজ করে। ওকে, কল টু অ্যাকশন, ওই যে ফ্রি ডেলিভারি একটা পাওয়ার ওয়ার্ডস আছে এখানে, মানে ফ্রি সাথে আছে আর কি, তো ওইটা একটা পাওয়ার ওয়ার্ডস। কল টু অ্যাকশন স্ট্রাকচার,
ইউজ এ ভার্ব দেন দ্য বেনিফিট দেন আর্জেন্সি। বুঝছেন, ভার্ব মানে হচ্ছে অ্যাকশনটা কী হবে, বেনিফিটটা কী হবে, আউটপুটটা কী হবে, এবং আর্জেন্সি। এই যে স্টার্ট হচ্ছে ভার্ব, ইয়োর সাইবার সিকিউরিটি কেরিয়ার এটা হচ্ছে বেনিফিট, আর্জেন্সি মানে হচ্ছে আজকেই, এই যে আজকেই অনলি 15 সিটস লিমিটেড লেফট, এটা হচ্ছে আর্জেন্সি। তো স্টার্ট হচ্ছে ভার্ব, অ্যাকশন স্টার্ট মানে শুরু করেন, ভার্ব এটা হচ্ছে একটা যারা ইংলিশ ভালো বুঝেন এটা বুঝবেন ইজিলি। এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে ওয়ার্ডিংয়ের। এরপর হচ্ছে বেনিফিট, সিওর সাইবার সিকিউরিটি কেরিয়ার এটা হচ্ছে একটা বেনিফিট, সে বুঝবে যে তার কেরিয়ারটা কোথায়। এবং অনলি 15 সিটস লেফট এইটা বোঝায় আর্জেন্সি, যে 15টা সিট আছে জলদি বুক করেন আর কি। এরপর হচ্ছে সাইকোলজি অবভিয়াসলি অ্যাডের ভিতরে কাজ করে, কালার সাইকোলজি, এই যে এখানে আছে ইমোশনাল বিভিন্ন ব্যাপার স্যাপার। এখানে কালার সাইকোলজি হচ্ছে এই যে রেড কালার আর্জেন্সি থাকে, গ্রেপ কুইক অ্যাটেনশন, এইখানে অনেক ব্যাপার আছে, এইগুলা স্পেশালি গ্রাফিক ডিজাইনার সহ অনেকের জানা উচিত, এবং আপনি অ্যাড এক্সপার্ট হিসেবে আপনার জেনে রাখা উচিত তো এটা অ্যাডের সাথে কোনটা ভালো যাবে কোনটা যাবে না। ব্লু, বিল্ড ট্রাস্ট, ফিল সিকিউর। ইয়েলো, ফিলস এনার্জেটিক জিনিসপত্র। গ্রিন, ফিলস স্টেবল, অপটিমিস্টিক। ব্ল্যাক, গিভস এ প্রিমিয়াম অ্যান্ড প্রফেশনাল লুক। ওকে, কম্পোজিশন টিপস কি? থাম্ব স্টপিং লেআউট মানে হচ্ছে আপনি তো আপনার ফোনটা থাম্ব দিয়েই ইউজ করেন, মেনলি বুড়ি আঙুল দিয়ে, এটা যাতে আপনার থামে, ওই যে স্ক্রল স্টপিংয়ের মতোই এইটা। ক্লিয়ার, হেডলাইনটা ক্লিয়ার থাকবে আপনার, ফোকাল ইমেজ, মিনিমাল ক্লাটার। ওকে, ক্লিয়ারলি এমন হেডলাইন থাকবে যেটা এক লাইন পড়লেই তার ইচ্ছে হবে যে ওকে দেখি বাকিটা কি। ইনক্লুড এ হিউম্যান ফেস শোয়িং ইমোশনস। হিউম্যান ফেস অবভিয়াসলি আর্জেন্ট একটা ব্যাপার, ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা বোঝাই যাইতেছে। এটা ছাড়া আসলে এখন অত বেশি কাজ করে না, স্পেশালি হিউম্যান ভিডিও হইলে তো আরও বেটার। কিউরিওসিটি, স্ট্রেস, সাকসেস এই টাইপের জিনিসপত্র দেখাইতে হবে আপনি বেটার। এই টাইপের জিনিসপত্রের এই যে কিউরিওসিটি ফেসে, অথবা স্ট্রেসড অথবা সাকসেসফুল, এই জিনিসপত্র ইমোশনগুলো কাজ করে বেটার। মোশন গ্রাফিক্স বা সার্টেল অ্যানিমেশনস, অবভিয়াসলি অ্যানিমেশনসওয়ালা ভিডিও বা মোশন গ্রাফিক্সওয়ালা রিলস বা ভিডিও আপনি দেখলে আপনি নিজেও একটু অ্যাট্রাক্ট ফিল করেন। হাইলাইট 3 to 5 কি বেনিফিটস ইউজিং আইকনস, এটা হচ্ছে আপনার, এটা অলওয়েজ আপনি যদি এইভাবে এই যে এইভাবে আপনি বেনিফিটগুলো ভেঙে ভেঙে বোঝান তাইলে ওইটা মানুষজন ইজিলি পড়ে। এটাও একটা সাইকোলজি, মানুষজনের পড়ার সাইকোলজি। আপনি টেকনিক্যালি দেখবেন যে এখানে যদি একসাথে প্যারাগ্রাফ আকারে এতটুকু লেখা থাকে, ওইটা আপনার পড়তে যত ইজি, মানে অনেক কষ্ট হবে, আপনি পড়তে চাইবেন না সহজে, কিন্তু এই যে এগুলো আপনি সহজে পড়তে চাইবেন। এই যে এখানে যদি এক লাইন থাকে, ইমেজ অ্যাডস, ক্যারোসেল অ্যাডস, ভিডিও অ্যাডস, রিলস, এগুলো আপনি ফাস্ট পড়তে চাইবেন। এই যে এই পয়েন্টগুলো, এগুলো হচ্ছে আপনার ব্রেইন ইজি মনে করে আর কি। ওকে, ইমেজ অ্যাডস, ফরম্যাট চয়েস, আপনার অবশ্যই ফরম্যাটগুলো ইউজ করতে হবে। এগুলো হচ্ছে আপনি প্লেসমেন্টে পাবেন, ফেসবুক অ্যাডসের প্লেসমেন্টে গেলে ফরম্যাটগুলো দেখতে পারবেন। আচ্ছা, এই ব্যাপারটা একটু দেখাই, এখানে যাই আমি, এখানে যাই, আমার একটা কারেন্ট অ্যাড আছে, এখানে যাই। এই যে প্লেসমেন্টে যদি আমি একটু যাই, এই যে অ্যাডভান্স প্লেসমেন্ট মানে হচ্ছে সব প্লেসমেন্টে মোটামুটি ইউজ হচ্ছে। তো আপনি এই আগেই বলে রাখি, এই একটা হয়তো পারফেক্ট নাও হইতে পারে, আমি এটা দেখাইতেছি মানে এটা পারফেক্ট এরকম কিছু না, আমরা অনেক জিনিস করা লাগে বুঝে না বুঝে, তো এইটা আপাতত বুঝে রাখেন। এই হচ্ছে প্লেসমেন্টে কই থেকে আসছি দেখেন, এখান থেকে আপনি প্লেসমেন্ট সিলেক্ট করতে পারবেন। আপনি বেশিরভাগ সময় অ্যাডভান্টেজ দিতে পারেন, ম্যানুয়াল দিতে পারেন। এই যে এখানে অ্যাড প্রিভিউয়ের অপশনে এইখানে বড় করলে আপনি এখানে প্লেসমেন্টগুলো দেখতে পারবেন। অবভিয়াসলি অ্যাড যখন ইমেজ সেট আপ করবেন তখন এখানে এখানে যখন পোস্ট সিলেক্ট করবেন তখন আপনি এত অপশন না পাবেন না, কিন্তু এখান থেকে যখন ডিরেক্ট অ্যাড ক্রিয়েট করবেন, এখান থেকে অ্যাড ক্রিয়েট করার অপশন আছে, ওইটা নিয়ে হয়তো একদিন দেখাবো, বা আপনি নিজে বুঝতে পারবেন এটা ইজিলি। অ্যাড ক্রিয়েট করলে আপনি ইমেজ সিলেক্ট করা লাগে বা ভিডিও সিলেক্ট করা লাগে, ক্যাপশন দেওয়া যায়, ওইখানে আবার আপনি
স্টোরি ইমেজ ডিফারেন্ট ইউজ করতে পারবেন। স্টোরি ইমেজ ডিফারেন্ট কেন? এই যে দেখেন, এই যে স্টোরিতে দেখেন, এই যে এই জায়গায় গ্যাপ, এই জায়গায় গ্যাপ, এই যে ফুল সাইজ স্টোরি আপনি ইউজ করতে পারবেন। এই যে রিলসে দেখেন ফুল সাইজ হয়ে আছে, সো আপনি দেখেন আপনার এই ফটোটা কিন্তু এখানে ফুল সাইজ হচ্ছে, জুম ইন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনি নিজে থেকে ফুল সাইজ ইমেজ অ্যাড করতে পারবেন আপনি যখন অ্যাড ম্যানেজার থেকে অ্যাড চালু করবেন। এবং অবশ্যই ফুল সাইজ স্টোরি সাইজে যদি আপনি এভাবে ফুল ইউজ করেন, আপনি বেটার পারফরমেন্স পাওয়ার কথা পাবেনও। কারণ হচ্ছে এইখানে স্কোয়ার সাইজ দেখাবে ইমেজ, এখানে কিন্তু স্কোয়ার না, লম্বা সাইজ দেখাবে, তো আপনার বেশি জিনিস ইউজ করতে পারবেন এখানে। এটাও একটা বেটার অপরচুনিটিস। দেখেন মেসেঞ্জার ইনবক্সে আপনার একটা এইভাবে আসবে। তো মেসেঞ্জার ইনবক্সের ভিউ মোর করলে বাকিটা ওপেন হবে, কিন্তু শুরুতেই এখানে এইরকম আসবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনার পেজের নিচেই এই যে ফার্স্ট লাইনটা এখানে কী দিচ্ছেন, একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি ইনস্টাগ্রাম ফিডে যাই, এটা দেখাইছি ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস সব সেম, স্টোরি সাইজ সেম। ইনস্টাগ্রাম রিলসে কিন্তু অটো ইমেজগুলো একসাথে অনেকগুলো ইমেজ আছে যেগুলো অটো ভিডিও আকারে হয়ে যাবে, এটা আপনার কিছু করার নাই, এটা অটো ভিডিও আকারে শো করবে, এই যে নিচে একটার পরে একটা ইমেজ যাবে আর কি। আবার চাইলে আপনি প্রত্যেকটা প্লেসমেন্ট যে কোনোটা আপনি অফ রাখতে পারেন, আপনি স্টোরি অন রাখতে পারেন, এইটা রিলস অফ রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক নেটিভ, এটা হচ্ছে আপনি এটা নিয়ে আইডিয়া পাবেন বিভিন্ন ফেসবুক অ্যাডসের ফেসবুক অ্যাপের বাইরে বিভিন্ন গেম টাইম ওগুলা নিলে কিন্তু অনেক টাইপের অ্যাড আসে। ওকে, ক্যারোসেল অ্যাড হচ্ছে এখন আমার মনে হয় কোনোটা রানিং নেই। ক্যারোসেল অ্যাড হচ্ছে একসাথে অনেকগুলো অ্যাড যখন যায় আপনি দেখেন, আমি একটু গুগল সার্চ করে আপনাকে দেখাই ক্যারোসেল অ্যাড এক্সাম্পল। এগুলো হচ্ছে ক্যারোসেল অ্যাড এক্সাম্পল। আপনি এই অ্যাডগুলো দেখছেন, এই যে ক্যাপশন আসে, ফটোর নিচে এইভাবে এখানে হেডলাইন আসে এবং এখানে বাটন আসে, এবং এইভাবে আপনি সোয়াইপ করতে পারেন। এইদিকে আপনি সোয়াইপ করলে দেখতে পারেন আপনার সামনে অনেক ক্যারোসেল অ্যাডস এরকম আসছে, আপনি দেখলেই বুঝবেন। এই যে এই টাইপের ক্যারোসেল অ্যাডস আপনার সামনে আসছে, আপনি সোয়াইপ করলে ডান দিকে ক্লিক করলে এইভাবে যাবে। এগুলো হচ্ছে ক্যারোসেল অ্যাড। এগুলা এইগুলা এই যে এই টাইপের জিনিসপত্রের জন্য মোস্টলি ইউজ করা যায়, ডিফারেন্ট টাইপের জিনিসপত্রের জন্য ইউজ করা যায়, সমস্যা নেই। এটা হচ্ছে ইনস্টাগ্রাম ক্যারোসেল অ্যাড। ইনস্টাগ্রামে স্বাভাবিকভাবে এই ফটো যে এরকম সোয়াইপ করে ওই রকম ক্যারোসেল অ্যাডটা শো করে। বুঝতে হবে কোন সময় কোনটা ইউজ করা লাগে, ওইটা আপনি ন্যাচারালি বুঝতে পারবেন কিছু প্র্যাকটিস করা শুরু করলে। ভিডিও অ্যাডস হচ্ছে এটা, রিলস অ্যাডস কখন লাগে কীভাবে লাগে ওটা আমি আর এখন বলার কিছু নাই, এটা আপনি কাইন্ড অফ ইউজড হয়ে যাবেন আর কি স্টার্ট করলে। ওকে, চুজ ইউর ফরম্যাট বেসড অন হু ইউ আর টকিং টু, মানে আপনি একটা কাদের জন্য দিচ্ছেন ওইটার হিসাবেও আপনি ফরম্যাট এখানে সিলেক্ট করতে পারেন। কোল্ড অডিয়েন্সের জন্য ইমেজ বা রিলস ইউজ করতে পারেন। কোল্ড অডিয়েন্স মানে হচ্ছে যারা নর্মাল অডিয়েন্স, কিন্তু আপনার এখানে ইন্টারেস্ট কিছুটা হইলেও থাকতে পারে এই টাইপের অডিয়েন্স আর কি, আপনি টার্গেট করে যাদেরকে শুরুতে দিচ্ছেন। ওয়ার্ম অডিয়েন্স মানে হচ্ছে যারা আপনার আগে অ্যাড দেখছে, আপনি হয়তো রিটার্গেটিং করতেছেন, তো আপনি জানেন যে এই টাইপের অডিয়েন্সগুলো আমার অ্যাড আগে দেখছে, অর্ডার করছে, বা অর্ডার করুক আর না করুক এঙ্গেজড হয়েছে, এগুলারে বলে ওয়ার্ম অডিয়েন্স। তো এগুলোর জন্য আপনি ভিডিও বানাবেন, কারণ হচ্ছে এরা তো আগে আপনার ভিডিও বা আপনার ব্র্যান্ড বা আপনার অ্যাডস দেখছে, সো এরা এখন আরও বেশি ইন্টারেস্টেড হবে এবং ভিডিওটা দেখবে, এইটা 100% শিওর মোটামুটি। এরপর হচ্ছে এক্সপ্লেনিং মাল্টিপল বেনিফিটস ক্যারোসেল। এই যে ক্যারোসেলে আপনি সোয়াইপ করে সে দেখতে পারবে ইম্পর্টেন্সগুলো। ক্যারোসেল বেটার, অনেক অ্যাড আপনি নিজেই, বা অ্যাড না হইলেও অর্গ্যানিক পোস্ট আপনি নিজেই ইনস্টাগ্রামে দেখছেন, এটা আমি শিওর। ওকে, ক্রিয়েটিভ টেস্টিং, এটা হচ্ছে এবি টেস্ট আইডিয়াস। এবি টেস্ট নামে একটা অপশন আছে ফেসবুক অ্যাডসে, ওইটা নিয়ে কথা বলবো, ডিটেলসে কথা বলবো, বলতে যাই বলা যায় ওইটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। এটা আমি এখানে লিখে রাখি।
ওকে, সো এইগুলা মোটামুটি তেমন আলাদা কিছু না, বাট এরপর আপনি যদি একটু এই ব্যাপারগুলো, এই শীটটা ইসা পড়েন, প্লাস আপনি আমার কথাগুলো শোনেন, তাইলে আপনি অনেক বেসিক বেসিক ছোটোখাটো জিনিস পাবেন যেটা হয়তো আপনি আগে ফোকাস করেন নাই। কিন্তু আলাদা কিছু না, স্বাভাবিক জিনিসগুলা এরপরেও ফোকাস না করা স্বাভাবিক হয়তো। তো এরপরে একটু দেখে নিলে আপনার ফোকাসটা এইদিকে চলে আসবে। ফেসবুক অ্যাডসের ভিতরে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অবভিয়াসলি অ্যাড ক্রিয়েটিভটা বেটার হইতে হবে। অ্যাড ক্রিয়েটিভটা বেটার হইলে আপনার রেজাল্ট বেটার আসবে। ওকে, সো এখন হচ্ছে টাস্কটা মাস্ট কমপ্লিট করতে হবে নেক্সট ক্লাসে আরও বেটার পারফর্ম করার জন্য। ফাইন্ডিং সাম অ্যাডস ফ্রম ইউর ওন নিউজ ফিড, আপনার নিউজ ফিড থেকে কিছু অ্যাডস আপনি বের করবেন। আপনি যখন নর্মালি ফেসবুক চালাইতেছেন তখনই আপনার সামনে অ্যাডস আসবে, ওগুলো আপনি দেখবেন, ঠিক আছে। দেন শেয়ারিং ইট উইথ দ্য গ্রুপ, মেনশনিং ওয়াই ইউ থিঙ্ক দিস অ্যাড উইল ডু গুড অ্যাট ডুইং গুড। ওকে, সো আমি তো ভালো অ্যাড কীভাবে হইতে পারে কিছু এক্সাম্পল, এই যে বেসিক কিছু জিনিস দিয়ে আপনারা দেখাইছি। সো আপনি সিম্পলি একটা অ্যাড দেখে আপনার কাছে এটা কেন ভালো লাগছে, আপনার কাছে কেন মনে হয় এটা মানুষের কাছে ভালো লাগবে, আর কেন মনে হয় যে এটা বেটার করতে পারে বা বেটার অলরেডি করতেছে, এই টাইপের সিম্পল 1 লাইনের 2 লাইনের 3 লাইনের কিছু কথা দিয়ে আপনি ওই স্ক্রিনশটটা গ্রুপে শেয়ার করবেন। এক্সট্রা যে জিনিসটা অ্যাড করবেন, অবশ্যই টাস্ক সাবমিট করার জন্য সময় এই ভিডিওটা, এই জায়গাটা আরেকবার দেখে আপনি টাস্কটা সাবমিট করবেন। এইটা হচ্ছে আপনি যদি এই অ্যাডে যদি এই যে ইফ ইউ ওয়ান্ট সাম মোর চেঞ্জেস টু দ্য অ্যাড, হোয়াট উড বি দ্য চেঞ্জেস, আপনার ফেসবুক অ্যাডস যেটা আপনি স্ক্রিনশট নিছেন ওইটা যদি আপনার মনে হয় যে আরও বেটার হইতে পারতো, তাহলে কী বেটার হইতে পারতো, ওইটা আপনি স্ক্রিনশট আকারে মানে ওইটা আপনি লিখিত আকারে সেম ওইখানে মেনশন করবেন পোস্টটাতে। গ্রুপ লিঙ্ক দিয়ে দিছে এইখানে, গ্রুপ লিঙ্কটা হচ্ছে আমার আইডি ডিসেবল হয়, এখন আমি অ্যাডমিন নাই এই গ্রুপে, বাট স্টিল এই গ্রুপে আপনি ইউজ করেন। আমরা হয়তো এই গ্রুপটা চেঞ্জ করে দিতে পারি, আমি জানি না, তাহলে এটা নিয়ে আমি দেখি কী করা যায়। এই গ্রুপে দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টটা দিয়ে গ্রুপে জানিয়ে দেবেন আমি পোস্ট করছি, গ্রুপে লিঙ্কটা হয়তো দিয়ে দিবেন। এর আগে যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে নগদ গ্রুপে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের গ্রুপেই অ্যান্সার দিয়ে দিব, কারণ হচ্ছে আপনাদের টাস্ক আমার নেওয়া জরুরি, সো এটার জন্য ওয়েট করবো না আর কি, আনসারগুলোর জন্য ওয়েট করবো না, টাস্কগুলো মাস্ট। এবং আমি এখানে বলছি যে ফাইন্ডিং সাম অ্যাডস না, এটা হচ্ছে আপনি 5টা অ্যাডস অ্যাটলিস্ট আপনি দিবেন, 5টা অ্যাডস। এই হচ্ছে আপাতত